मदीने के आका सलामुन अलैका, मदीने के आका सलामुन अलैका, तो आलम के साहा सलामुन अलैका। मदीने के आका सलामुन अलैका, तो आलम के साहा सलामुन अलैका। ज़मीं में मुहम्मद, ज़मां में मुहम्मद, मकी में मुहम्मद, मकाम में मुहम्मद। ज़मीं में मुहम्मद, ज़मां में मुहम्मद, मकी में मुहम्मद, मकाम में मुहम्मद। हर एक शय में जलवा रसूल खुदा का, हर एक शय में जलवा रसूल खुदा का। सलामुन अलैका, सलामुन अलैका। सब बोलो मदीने के आका सलामुन अलैका, मदीने के आका सलामुन अलैका, तो आलम के साहा सलामुन अलैका। गुनाहों ने घेरा, खताओं ने घेरा, मुसीबत ने घेरा, बलाओं ने घेरा। गुनाहों ने घेरा, खताओं ने घेरा, मुसीबत ने घेरा, बलाओं ने घेरा। बचा लीजिएगा, बचा लीजिएगा, बचा लीजिएगा, बचा लीजिएगा। सलामुन अलैका, सलामुन अलैका। चिल्ले होबे ना सुभान अल्लाह। मदीने के आका सलामुन अलैका, तो आलम के साहा सलामुन अलैका। हमारी भी किस्मत बना दो नबी जी, नसीबा भी सोया जगा दो नबी जी। हमारी भी किस्मत जगा दो नबी जी, नसीबा भी सोया जगा दो नबी जी। हमें अपना रौजा दिखा दीजिएगा, हमें फिर मदीना बुला लीजिएगा। सलामुन अलैका, सलामुन अलैका। मदीने के आका सलामुन अलैका, तो आलम के साहा सलामुन अलैका। এবারে মেন পয়েন্ট যেটার জন্য গজল বলছি, গজলের শিক্ষা আছে। আপনারা কি বেজার হচ্ছেন? অসুবিধা হচ্ছে জি? আমার নবীর শানে একটু গজল বলি। সব নবীর শান, কিন্তু আমরা এখান থেকে সালামে করব, মদিনায় পৌঁছে দেবেন যিনি, তিনি হলেন আল্লাহ। জোরে বলেন, চিল্লে বলতে পারলেন না? আমার নবী ওখান থেকে জবাব দিয়ে বলেন সুবহানাল্লাহ। न दौलत तलब है, न शोहरत तलब है, हुकूमत तलब है, न इज्जत तलब है। न दौलत तलब है, न
شهرت طلب ہے حکومت طلب ہے نہ عزت طلب ہے ہمیں دیجیے کالی کملی کا سایہ ہمیں دیجیے کالی کملی کا سایہ سلام علیکہ سلام علیکہ مدینے کے آقا سلام علیکہ تو عالم کے ساخا سلام علیکہ اللہم محبت شدو علی آلی اکبر ذکر کریں کلمہ لا الہ لا الہ اللہ اللہ کیا مبارک نام ہے اللہ اللہ عاشقوں کا کام ہے یا الہی تو میرا معبود ہے یا الہی تو میرا معشوق ہے لا الہ لا الہ الا اللہ محمد رسول اللہ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যে কথা আপনাদেরকে শোনাচ্ছিলাম এই উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর রক্ত পান করে নিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে তোমার জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে, কেননা যে শরীরে আমি নবী আমার রক্ত প্রবেশ করেছে ওই শরীরের জন্য জাহান্নামের আগুন আল্লাহ পাক হারাম করে দিয়েছে। জোরে বলেন নবীকে কেমন ভালোবাসতো। তাহলে বাপজি সোনাল্লালেরা আমরা হায়াতে জিন্দেগিতে যতদিন আছি আমাদের দৌলত আমাদের আগে না, শহরত আগে না, ইজ্জত আগে না, কিচ্ছু চাই না। যেখানে নবী নাই সেখানে আমরাও না। হ্যাঁ না বলে এই দুনিয়ায় বেঁচে আছি আল্লাহ এবং আল্লাহর নবীর জন্য। জান দিতে হলে আল্লাহ এবং আল্লাহর নবীর জন্য দেব। আল্লাহ এবং আল্লাহর নবীর জন্য যদি জান চলে যায় এই জান কিমতি হয়ে যাবে। এই জানের বদৌলতে আল্লাহ পাক শহীদের দরজা দান করে। জোরে বলেন না বলে হুজুর বাপজি সোনাল্লালেরা নওজোয়ান তরুণেরা পৃথিবীতে যত জাতি আছে পৃথিবীতে যত কম আছে সকলেই কিন্তু মৃত্যুর ভয় করে। হ্যাঁ না সকলেই করে কি করে না বাপজি সোনাল্লালেরা নওজোয়ান তরুণেরা, কিন্তু ঈমানওয়ালার মৃত্যুটা সম্পূর্ণ ভিন্ন। হ্যাঁ না বলেন ঈমানওয়ালার মৃত্যুটা সম্পূর্ণ ভিন্ন। একটা ওয়াকিয়া আপনাকে বলে যায় শুনে রেখে দেন। বাপজি সোনাল্লালেরা উহুদের যুদ্ধে 70 জন মুসলমান শহীদ হয়েছিল, সকলেই কম বেশি জানি। এই যুবকেরা নওজোয়ান তরুণেরা আমার সোনামণি মা বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা 70 জন শহীদ হয়েছিল। কাফেরদের 70 জন শুনে রেখে দেন জাহান্নামে চলে গেছে। এখন কাফেরদের ভিতরে একজনা বলতে লাগলো ও খাত্তাবের বেটা ওমর শুনে রেখে দাও, সংখ্যা 2 জন আর 1, তোমাদের 70 জন মারা গেছে আমাদের 70 জন মারা গেছে, তাহলে হিসাব বরাবর। হিসাব কি বরাবর? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেই জবাব দিয়েছিল শুনে রেখে দাও, না 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 তোমাদের ভিতরে 70 জন যারা মারা গেছে ওদের ঠিকানা হলো জাহান্নাম, আর আমাদের ভিতরে যে 70 জন মারা গেছে এদের ঠিকানা হলো জান্নাত। নওজোয়ান তরুণেরা ভালো করে এবারে বুঝবেন মুতার যুদ্ধের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিযুক্ত করলো। 3 জন সেনাপতি বানালো। যুদ্ধের সেনাপতি একজন হয় না 3 জন হয়। এই সেনাপতি কজন হয় কত বলেন? লিডার কজন হয়? 10 জন একটা জায়গায় যাচ্ছে তো 10 জন যার প্রতি একজনকে লিডার করে কি করে না বলেন? তো যুদ্ধের সেনাপতি কজন হয়? কিন্তু আল্লাহর নবী বানালেন কজন? 3 জন।
তার মানে সাহাবারা বুঝে নিলেন, আর বুঝতে বাকি রইল না, আমরা সকলে আল্লাহর রাস্তায় শহীদ হব, আর বাড়িতে ফিরে আসা হবে না। সোনালালেরা, আমার যুবক ভাইরা, সোনামণি মা বোনেরা ভালো করে বুঝবেন, মোতার যুদ্ধে তাদের সংখ্যা ছিল 1 লক্ষ। ওই সময় শুনে রেখে দেন, রোম পারস্য, সেই সময় তাদের সুপ্রিম পাওয়ার বলা হতো। এখন যেমন মানুষ দুনিয়ার সুপ্রিম পাওয়ার আমেরিকাকে মনে করে, কিন্তু মুসলমানের কাছে সুপ্রিম পাওয়ার কোনো কেউ না, একমাত্র সুপ্রিম পাওয়ারের মালিক যিনি, তিনি হলেন রব্বানা। বাপ্তি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, আমার যুবক ভাইরা, সোনামণি মা বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জনকে যুদ্ধের জন্য নিযুক্ত করলো, মুসলমানদের নিযুক্ত করলো। একজন হলো যায়েদ, দ্বিতীয় নম্বর হলো জাফর বিন আবি তালিব, তৃতীয় নম্বর হলো আব্দুল্লাহ বিন রাওয়াহা। সর্বপ্রথম সেনাপতি বানালেন যায়েদকে। আল্লাহ নবী বলল, ও যায়েদ, যাও, চলে যাও, বাড়িতে গিয়ে তুমি দেখা করে আসো, বাড়িতে গিয়ে দেখা করে আসো। আল্লাহ নবীকে সঙ্গে সঙ্গে জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে যাবার কোনো প্রয়োজন নাই, আমি তো আপনার কাছেই থাকি। আম্মা জান আয়েশা তো বাড়িতে আছেন, আমার আর কোথাও যাওয়ার প্রয়োজন নাই। বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, আমার যুবক ভাইরা, সোনামণি মা বোনেরা, আল্লাহর নবী দ্বিতীয় জাফর রাদিয়াল্লাহু তাআলাকে নিযুক্ত করলো। ও জাফর, আমার চাচাতো ভাই, তুমি যাও, বাড়িতে গিয়ে দেখা করে আসো, বিবিদের সঙ্গে সাক্ষাৎ করে আসো, সন্তানদের সঙ্গে সাক্ষাৎ করে আসো। জাফর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বলছো, আমার বিবি, আল্লাহর রাস্তায় যাচ্ছি আমি, দোয়া করো তুমি। বিবি সঙ্গে সঙ্গে বলছে, ছোট্ট বাচ্চা আছে, ও স্বামী, তোমাকে বাধা দেব না। বিবি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে হাত তুলে বললেন, রব্বানা, আমার স্বামী তোমার রাস্তায় যাচ্ছে, তোমার হাবিবের কথা মেনে, তোমার হাবিব আমার স্বামীকে সেনাপতি নিযুক্ত করেছে, আমার স্বামীকে তুমি গাজী করে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসো। গাজী কাদের বলা হয়? গাজী কাদের বলা গেল? যাদের টাইটেল গাজী, তাদের গাজী বলা হয় কি? যারা বিজয় লাভ করে তাদেরকে কি বলা হয়? গাজী। তো এটা ভালো না খারাপ? ভালো। বিবি যখন এই কথাটা বললো, বিবি যখন কথাটা বলল, আল্লাহ তোমাকে গাজী করে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসো, সঙ্গে সঙ্গে জাফর রাদিয়াল্লাহু তাআলা তরবারির উল্টো পিঠটা নিয়ে বিবির হাতে স্পর্শ করলো। বিবি, শুনে রেখে দাও, তুমি কি দোয়া করছো? আল্লাহর নবী আমাকে সেনাপতি নিযুক্ত করেছে, আমার বিশ্বাস হয়ে গেছে, আল্লাহর রাস্তায় আমার শহীদ হব। সুবহানাল্লাহ। নওজোয়ান তরুণেরা, বিবি কাঁদতে লাগলেন, ক্রন্দন করতে লাগলেন, বাচ্চা ক্রন্দন করতে লাগলেন, কিন্তু স্বামীকে কোনোভাবে বাধা দিল না। কেন? তাদের টার্গেট ছিল, তাদের উদ্দেশ্য ছিল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা অমান্য করা যাবে না। সোনামণি মা বোনেরা, আমার আব্বারা, সোনামণি মা বোনেরা, ভালো করে বুঝবেন, দ্বিতীয় নম্বর সেনাপতি যাকে নিযুক্ত করেছে তার নাম হলো আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে গিয়ে দেখলেন বিবি কোরআন পড়ছে। কি পড়ছে? আর আমরা বাড়ি গিয়ে দেখি বিবি কি করছে বলো? আমরা বাড়ি গিয়ে দেখি কি করে বলো? সাহাবারা বাড়িতে গিয়ে দেখছে জোরে জোরে কোরআন পড়ছে বিবি, আর আমরা বাড়িতে গিয়ে দেখি জোরে জোরে বাড়ি চলছে। জোরে বলেন, আপনাদের এলাকায় ওইসব জিনিস আছে নাকি? সাহাবারা বাড়িতে গিয়ে দেখতো জোরে জোরে কোরআন পড়ছে তাদের বিবি, আর আমরা বাড়িতে গিয়ে দেখি ফুল জোরে চলছে। দেশ আপনারা বুঝে এলেন, শিক্ষিত মানুষ। বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, কোরআন শরীফে যখন তিলাওয়াত হয় সালাম চলে না। স্বামী দেখছে বিবি কোরআন পড়ছে, আগে কোরআন পড়া বন্ধ করতে বলি, তারপরে সালাম দেব, আগে দেব না। বিবিকে বলছো,
বিবি আমি তোমার স্বামী, সালাম নাও আমার। কোরআন পড়া বন্ধ করো, একটু বন্ধ করো, আমার সালামটা নাও। আমি জিহাদের ময়দানে যাব, আল্লাহ নবী আমাকে সেনাপতি বানিয়েছে, 3 নম্বর আমার নাম আছে। বিবি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বামী সালাম দিচ্ছে কার? এই স্বামী সালাম দিচ্ছে কার? জোরে বলেন। বিবিকে। আমরা সালাম দেব কার? হ্যাঁ ঠিক কথা বলেছে, কি বললেন জি? বান্ধবীকে। কেন বান্ধবীকে সালাম দিলে ডবল নাকি? হ্যাঁ না না বলে কি কোন মাওলানা লেসলে রে? হ্যাঁ বাবজি শোনাল্লা লেরান একবার তকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব হযরত হাফেজ সাইফুল্লাহ সাহাব বলেন জিন্দাবাদ। একবার তকবীর দেন আলেমের সম্মানার্থে, নারে তাকবীর। জনাব হযরত মাওলানা সাহাব বলেন জিন্দাবাদ। জনাব হযরত হাফেজ মাওলানা সাহাব বলেন জিন্দাবাদ। নারে তাকবীর। মাশাআল্লাহ। আমার পরে আলোচনা করবেন। তো যে কথা শোনাচ্ছিলাম, বিবিকে সালাম দিচ্ছে স্বামী, আর আমরা সালাম কাকে দেই? দেখে শুনে সালাম দিই, আমার সালামের একটা কদর আছে। হ্যাঁ না বলে? ফেরেশতা বলছে মার ডবল খালি। বিবিকে সালাম দিলে নেকি, আর বান্ধবীকে সালাম দিলে কবরে গেলে বাসপিটা খাবি। ফেরেশতা বলছে কোনটা নিবি? অফার দুটো। কথা বুঝতে পারছেন? বিবিকে সালাম দিলে ভালোবাসা, স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা যিনি দিয়ে দেন তিনি কে? জোরে বলেন। তুমি এখানে সিগন্যাল না দিয়ে অন্য জায়গায় সিগন্যাল দিয়ে তোমার মতন আর কি বলবা? নবীর স্টেজে কথা বলা যাবে না। বলে হুজুর সালাম দিতে হবে, বাড়িতে গিয়ে সালাম দিতে হবে, না দিলে হবে না। আল্লাহ পাক শুনেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। বলেন আল্লাহু আকবার। সকলেই বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফের পারা নম্বর 18। আপনাদের ইমাম হাফেজ তাকে জিজ্ঞাসা করা ভালো। সূরা নাম সূরা নূর আয়াত নম্বর 30, আয়াত নম্বর 27, 27 নম্বর আয়াতে দেখে নেবেন। আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন। বাপজি শোনাল্লালেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও ঈমানওয়ালা, তোমাদের জন্য ঘোষণা। অন্য কাউকে বলছি না, ইহুদিকে বলছি না, নাসারাকে বলছি না, জৈনকে বলছি না, খ্রিস্টানকে বলছি না, বৌদ্ধকে বলছি না, হিন্দুকে বলছি না, ঈমানওয়ালা তোমাদেরকে বলছি। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও ঈমানওয়ালা, তোমরা নিজের ঘরে কিংবা অপরের ঘরে সালাম না দিয়ে ঢুকবে না। এটা হলো তোমার রবের ঘোষণা। কার ঘোষণা? তাহলে আমরা বাড়িতে যখন ঢুকবো সালাম দেবো ইনশাআল্লাহ। এ মনে থাকবে ইনশাআল্লাহ। কে কে সালাম দিয়ে ঢুকবেন হাত তোলেন দেখি। এই দেখেন তো, কি হাত তুলেনি? ওই এখানে হাত তুলছে না, বাড়িতে দেবে বলে মনে হয় যে হুজুর 40 পার হয়ে গেছে, এখন দিলে লজ্জা লাগবে, এখন তো দরকার নেই। হ্যাঁ না বলে? আল্লাহর কসম, সালাম দিলে স্বামী স্ত্রী যতদিন বেঁচে থাকবে, শুনে রেখে দেন, আল্লাহ পাক একটা আলাদা ভালোবাসা এমন দান করবে, আপনি যেখানে যাবেন না কেন আপনার বিবি পিঠ লাগিয়ে শোবে না, জানে ভালোবাসা যিনি দিয়ে দেবে, স্ত্রীর ভিতরে অন্তরের ভিতরে ভালোবাসা আল্লাহ পাক দিয়ে দেবে। আর স্ত্রী ভাববে না আমার স্বামী আমাকে সালাম দিয়ে গেছে। যে স্বামী বাইরে এত কষ্ট করছে, স্বামী না আসলে ঘুমাবো না, স্বামী না আসলে খাবো না। আর কিছু কিছু বিয়ারা আছে, ও যা পারে করে ও হোটেলে খেলে, আমি আগে খেয়ে নিই। হ্যাঁ না বলে? এই আছে না? না যদি বলা হয় 2টোর সময় মারতে বাড়ি এসে সেই রকম এইরকম কেমন রোদ পড়ছে এখন বলেন, প্রচণ্ড গরম, রোদও সেই রকম পড়ছে, এরকম গরমের সময় বাড়ি এসে বলছে 1 গ্লাস পানি দাও তো, বলছে ঢেলে খাও, আমার 1 গ্লাস দাও। কি বলছে? ঢেলে খাও,
আমার এক গ্লাস দাও। কত বুঝতে পারছেন জি? মানে পরিবেশ পুরো বিগড়ে গেছে। আল্লাহর কসম, আজ থেকে নিয়ত করেন স্ত্রীকে সালাম দেবো। যদি আপনি স্ত্রীকে সালাম দেন, আল্লাহ পাক আপনার বাড়িতে রহমত বরকতের দরজা খুলে দেবে। বলেন সুবহানাল্লাহ। মানে থাকবে ইনশাল্লাহ। যে কথা বলতে গিয়ে একটু এই দিকে চলে আসলাম, আপনার বিরক্ত হচ্ছে না? আর একটু চলবে ইনশাল্লাহ। বাবজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা বিবিকে বললেন, ও আমার বিবি, আল্লাহর রাস্তায় যাচ্ছি আমি, দোয়া করো তুমি। বাসর রাত এখনো হয়নি বাবজি সোনাল্লালেরা, রাত অতিবাহিত করে নাই, সবে মাত্র বিবাহ করেছে। স্ত্রী বলছে, আমার স্বামী, তোমাকে বাধা দেব না আমি, একবার তোমাকে দেখতে চাই। আমার স্বামী, পিরানের স্বামী, একবার নয়ন করে তোমাকে দেখতে চাই, তোমাকে বাধা দেব না আমি। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন রাওয়াহা বলতে লাগলো, ও আমার বিবি, আমি যদি তোমার সঙ্গে দেখা করতে চাই, আমি যদি ঘরের ভিতরে প্রবেশ করি, ভালোবাসায় মগ্ন হয়ে যাব, আর আমাকে যাওয়া হবে না। বাবজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, বিবি বলছে, স্বামী, একবার নজরটা মেরে দেখতে চাই, একবার ভালোভাবে দেখতে চাই, যাতে করে তোমাকে যেন আমি চিনতে পাই। বলছো, বিবি শুনে রেখে দাও তুমি, যে আল্লাহর রাস্তায় আমি পার হচ্ছি, যে আল্লাহর জন্য আমি যাচ্ছি, যে নবীর জন্য আমি যাচ্ছি, সেই আল্লাহ আমার এবং আপনাকে ঠিক ময়দানে মাহশারে চিনিয়ে দেবে। বাবজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, আমার যুবক ভাইরা, তিনজন সাহাবাকে নিয়ে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা, জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, তিনজনা নিয়ে বাবজি সোনাল্লালের তিন সেনাপতি নিয়ে সাহাবাদেরকে নিয়ে জিহাদের ময়দানে বার হয়ে গেল। যুদ্ধ শুরু হয়ে গেল। সর্বপ্রথম যায়েদ রাদিয়াল্লাহু তাআলা কাফেরদেরকে দুনিয়া থেকে বিতাড়িত করে দিল, দুনিয়া থেকে তাদের অস্তিত্ব মিটিয়ে দিল। সর্বশেষ যায়েদ রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেল। দ্বিতীয়বার জাফর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের ঝান্ডাটা হাতে নিলেন। ইসলামের ঝান্ডা যখন ডান হাতে নিলেন, কাফেররা ডান হাতে তরবারি দিয়ে আঘাত করলো। ডান হাতে যখন তরবারি দিয়ে আঘাত করলো, জাফর রাদিয়াল্লাহু তাআলা কোনো মতে ইসলামের পতাকাটা নিচেই ফেলতে দিল না, বাম হাতে ধরে নিল। আমাদের সামান্য একটু জ্বর, একটু সামান্য জ্বর, কেউ যদি বলে ভাই একটু চলো মসজিদে যাই, ও চুপ থাকবে বলে মনে হয়? বলবে, কে রে, তো কোনো বিবেক নাই দেখতে পাচ্ছি, হ্যাঁ তুমি যাও, তুমি কে পড়ো, বলবে কি বলবে না? সামান্য কোনো কিছু একটু রোদ যদি বেশি হয়, ও যদি নামাজের কথা বলেন, কি বললেন জি, এমন কথা শুনিয়ে দেবে, দ্বিতীয়বার সুযোগ নেবে না। নেবে কি নেবে? সাহাবার হাতে তরোয়ার মেরেছে, ডান হাত চলে গেছে, জ্বালা যন্ত্রণা হচ্ছে না, বলেন রক্ত প্রবাহিত হচ্ছে না, কিন্তু ওই অবস্থায় ইসলামের পতাকা নিচে ফেলতে দিল না। কি ভালোবাসা, কি মোহাব্বত! আল্লাহ আল্লাহ রসুলের বাম হাত দিয়ে ধরল, বাম হাতেও আঘাত করলো, বাম হাতটাও কেটে দিল। আল্লাহ আল্লাহ বন্ধু, বাম হাতটাও যখন জাফর রাদিয়াল্লাহু তাআলা কেটে দিল, সঙ্গে সঙ্গে জাফর রাদিয়াল্লাহু তাআলা কি বললেন, দুই বাজু দিয়ে হাত কাটার পরে এই দিয়ে বাজু দিয়ে পতাকাটা ধরলো। পতাকা ধরার পরে ইসলামের পতাকা যখন কাফেররা দেখছে, কাফেররা জ্বলছে, তাও ইসলামের পতাকা ফেলছে না। এমত অবস্থায় বাবজি সোনাল্লালেরা জাফর রাদিয়াল্লাহু তাআলাকে দ্বিখণ্ডিত করে দিল। কিন্তু জাফর রাদিয়াল্লাহু তাআলা তারপরেও ইসলামের পতাকাটা দাঁত দিয়ে আটকে রেখে দিয়েছিল। চলে বলেন, চিল্লে বলতে পারলেন না? বাবজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, আমার যুবক ভাইয়েরা, একজন সাহাবী ছিল বাবজি সোনাল্লালেরা, উবাইদা। সঙ্গে সঙ্গে তিনি নকল করেছে, তিনি তাকে জাফর রাদিয়াল্লাহু তাআলাকে দাফন করলো। দাফন করার পরে রাতের স্বপ্নে দেখলো যে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর
অবস্থায় শহীদ হওয়ার কারণে ইসলামের পতাকাটা জমিনে ফেলতে দিল না। জাফর রাদিয়াল্লাহু তাআলা জান্নাতে ফেরেশতাদের সঙ্গে উড়ছে। এ বাপ্তি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলে সাহাবী, আল্লাহ পাক আপনার সঙ্গে কেমন আচরণ করেছে? আল্লাহ পাক আপনার সঙ্গে কেমন আচরণ করেছে? বলছে আল্লাহ পাক আমাকে বিনিময় জান্নাত দান করেছে। বলছে আল্লাহ পাক কোনো আবদার করেছে? আল্লাহর কাছে কোনো আবদার করেছো কিনা? বলছে আমার বন্ধু শুনে রেখে দাও, আল্লাহর কাছে বলেছিলাম রব্বানা আল্লাহ তুমি যদি আমাকে দ্বিতীয়বার, আল্লাহ পাক জাফর রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলেন, ও জাফর তোমার কি মনের আশা আছে, কি তামান্না আছে বলো? জাফর রাদিয়াল্লাহু তাআলা সেই সময় বলেছিল রব্বানা আমাকে আর একবার দুনিয়াতে পাঠাও, আমি দুনিয়াতে যাব, দুনিয়াতে যাওয়ার পরে আল্লাহর রাস্তায় জিহাদ করে আমি আবার শহীদ হব। বাপ্তি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, আমার যুবক ভাইরা, সোনামণি মা বোনেরা, কেন আল্লাহর রাস্তায় শহীদ হলে আল্লাহ পাক বিনিময়ে তাকে জান্নাত দান করে। সর্বশেষ 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা 3 দিন ক্ষুধার্ত ছিল। চাচাতো ভাই একটা রুটির টুকরো নিয়ে আসলো। রুটি নিয়ে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলার হাতে যখন দিল, রুটিটা সবে মাত্র নিয়েছে গালে দেবে, এমন অবস্থায় ডাক এসেছে মুসলমানদের পরাজয়ের। বাপ্তি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, যখন মুসলমানদের আওয়াজ তার কানে পৌঁছালো, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন রাওয়াহা রুটির টুকরোটা ছুঁড়ে দিল। রুটির টুকরোটা ছুঁড়ে দিয়ে বলতে লাগলো, এ আব্দুল্লাহ বিন রাওয়াহা তুমি কি চাও না যে তোমার মৃত্যুটা আল্লাহর রাস্তায় হোক? এমনি তো একদিন তোমাকে মরতে হবে, বাড়িতেও মরতে হবে, এখান সেখানে আল্লাহ পাক যেখানে সিলেক্টেড করে রেখে দিয়েছে সেখানে মৃত্যু হবে, কিন্তু মৃত্যুটা যদি আল্লাহর রাস্তায় হয় ওই মৃত্যুর বদৌলতে জান্নাতে যাওয়া যাবে। মৃত্যু একদিন হবে না? হবে না? সবালের হবে। কিন্তু মৃত্যুটা যদি মসজিদে হয়, জোরে বলেন, দামি মৌত হলো কি হলো না? মৃত্যুটা যদি কলমা পড়তে পড়তে হয়, জোরে বলেন, আর মৃত্যুটা যদি বাপ্তি সোনালালেরা কোনো খারাপ কাজ করতে যাওয়ার সময় হয়, এক হলো কি? আল্লাহর কসম, কায়নাতে সবথেকে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ, হ্যাঁ না বলেন? কোনো ব্যক্তি যদি নামাজ পড়তে পড়তে মারা যায়, আল্লাহ পাক বিনিময়ে তাকে জান্নাত দান করে। কোনো ব্যক্তি যদি কলমা পড়তে পড়তে মারা যায়, কেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন যার শেষ বাক্য যার কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে, এই ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাতের দরজা ওপেন করে রেখে দিয়েছে। জোরে চিল্লে বলতে পারলেন না? আর কোনো ব্যক্তি যদি কিবার পড়তে পড়তে মারা যায়, জোরে বলেন, এক হবে কি? তো জাফর রাদিয়াল্লাহু তাআলা নিজেকে তারগিব দিচ্ছে, উৎসাহিত করছে। জাফর আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা, যে তুই কি মরতে চাস না? একদিন তো মৃত্যু হবে, আর দেরি কিসের? আল্লাহর রাস্তায় যদি মউত হয় এর থেকে উত্তম জায়গা জান্নাত পাওয়া যাবে। বিবির যদি শরণ আসে, এই সময় বিবি আগে না। আমি প্রথম আয়াত শুরু করেছিলাম, কিন্তু আপনাদের মনে আছে জলসা কথা শুরু করেছিলাম বলেন তো? যে বিবি বলেন, বাচ্চা বলেন, ভাই বলেন, আব্বা বলেন, মা বলেন, ব্যবসা বলেন, বাড়ি বলেন, সব কিছুর থেকে বেশি ভালোবাসা কাকে বাসতে হবে? আল্লাহ এবং আল্লাহ রসুলকে। এই কথা বলেছিলাম তো, সে কথা বলতে গিয়ে তো একটু ভেতরে ঢুকলাম। তো আব্দুল্লাহ বিন রাওয়াহা বলছে এই সময় যদি বিবির শরণ আসে, বিবি তালাক। এই সময় যদি জায়দাতের শরণ আসে, দৌলাতের শরণ আসে, সব আল্লাহ রাস্তায় সদকা। এই সময় পিছু না, এই সময় সামনে তোকে বাড়তেই হবে, ইচ্ছা হোক চাই না হোক তোকে যেতেই হবে। এই আব্দুল্লাহ বিন রাওয়াহা নিজেকে তারগিব দিচ্ছে, উৎসাহিত করছে। এই আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী, সর্বশেষ উনিও লড়তে লড়তে উনিও শহীদ হয়ে গেলেন। জোরে বলে, তানারা শহীদ হয়েছেন, কিন্তু বাপ্তি সোনালালেরা ইসলামের পতাকা জমিনে তারা পড়তে দেয় নাই। ইসলামের বিরুদ্ধে কোন রকম কি বলেন যে তাদের ষড়যন্ত্র সাকসেসফুল হোক, এটা তারা কখনোই মেনে নেয় নাই। নিজের জান দিয়েছে, কিন্তু ইসলামের জন্য সব কিছু উৎসর্গ করে দিয়েছে, হ্যাঁ না?